আজকে বানাবো চিকেন চাউমিন। এইভাবে যদি চিকেন চাউমিনটা বানানো হয়, খেতে হবে একেবারে দোকানের মতোই, আর দেখতেও কিন্তু হবে একেবারে দোকানের মতোই। ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এখানে আমি প্রথমেই চাউমিন বানানোর জন্য নিয়ে নিয়েছি কড়া। কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি সয়াবিন। সয়াবিনটাকে আমি এখানে গরম জলে ফুটিয়ে নেব, তাহলে এখানে নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা ঠান্ডা জলেও কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে পারেন। এইভাবে করে নিলে সয়াবিনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এবারে সয়াবিনটা আমি নামিয়ে নেব। ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি জল। এবারে আমি বেশি পরিমাণে একটু জলটা দেব। চাউমিনটা সিদ্ধ করার জন্য একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। লবণটা এখানে জলের থেকে একটু বেশি পরিমাণেই দিয়ে রাখতে হবে, তবেই এখানে চাউমিনের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল 1 চামচ মতো। এবারে জলটা ভালোভাবে ফুটতে দেবো গ্যাসের ফ্লেম হাই করে। গ্যাসের ফ্লেম হাই করে জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। জলটা হালকা ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেম এখানে আমি বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর এখানে আমি চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা আমি এখানে 1 প্যাকেট নিয়েছি। এবারে গরম জলের মধ্যে এটাকে ডুবিয়ে 5 থেকে 7 মিনিট মতো এইভাবেই রেখে দেব। 5 থেকে 7 মিনিট মতো চাউমিনটাকে এইভাবে রেখে দিলে চাউমিনটা একেবারে নরম হয়ে যাবে। এদিকে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ চিকেন সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো। সয়াবিন থেকে জলটা ভালোভাবে নিচুড়ে বের করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চিকেনের মধ্যে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখানে অল্প করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। 3 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দা কিংবা বেসনও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ফুড কালার। এটা নাও দিতে পারেন, এটা শুধু কালারের জন্য আমি দিয়েছি। এবারে সব কিছুকে মেখে নিয়ে আমি 10 মিনিট মতো এটাকে রেখে দেব। এখানে আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে আমি 1.5 চামচ মতো আদা রসুন দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। মেখে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। এদিকে আমি চাউমিনটা নিয়ে নিয়েছি। দেখুন চাউমিনটা অনেকটাই একেবারে নরম হয়ে গেছে। এইবারে আমি চাউমিনটাকে ছেঁকে নেব জল থেকে। চাউমিনটাকে 5 থেকে 7 মিনিট মতো রাখলেই নরম হয়ে যাবে। এটাকে সিদ্ধ করার দরকার নেই, এইভাবে গরম জলে ভিজিয়ে নিলেই চাউমিনটা কিন্তু খেতে ভালো হবে। এবারে চাউমিনটাকে জল থেকে ছেঁকে নিয়ে আমি রেখে দেব সাইডে। জলটা কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে, এর মধ্যে কোনো রকম জল না থাকে। এবারে এটাকে আমি সাইডে রেখে দিয়ে এখানে কড়া বসিয়ে আবারও দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু কড়ায় চিপকে যাবে। তো কড়াটা ভালো করে গরম করে কড়ার গায়ে তেলটা এইভাবে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর এখানে যে চিকেন আর আমি সয়াবিনটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। সব কিছুকে দিয়ে একসাথে এখানে আমি গ্যাসের ফ্লেম হাই রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নেব। আবারও ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেলের পরিমাণটা এবারে একটু বেশি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম হাই করে এখানে পেঁয়াজ কুচিটাকে হালকা নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা বাঁধাকপি।
বাঁধাকপিটা দিয়েও এখানে 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর বাঁধাকপিটা হালকা এখানে নরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব এখানে আগে থেকে যে সিদ্ধ করে রাখা চাউমিনটা। চাউমিনগুলোর মধ্যে কিন্তু আমি কোনো রকম জলও দেইনি, কিছুই না। দেখুন চাউমিনটা কত সুন্দর একেবারে ঝরঝরে আছে। একটাও কিন্তু গায়ে গায়ে লেগে যায়নি। এবারে চাউমিনটা দিয়ে এখানে গ্যাসের ফ্লেম হাই করে 5 থেকে 7 মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে এখানে ভেজে নেব। চাউমিনটা অবশ্যই ভালো করে এখানে ভেজে নিতে হবে। চাউমিনটার গায়ে থেকে একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দেব। চাউমিনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি যে মশলাগুলো আছে। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটার মধ্যে একটু আমি জল দিয়ে রেখেছিলাম, সেই জলটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো ওই জলটা আমি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। সব কিছুতেই লবণ দিয়েছি, তাই এখানে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো এখানে ভিনিগার। আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস 2 চামচের মতো। এবারে দিয়ে দিচ্ছি এখানে কাসুন্দি সস 2 চামচের মতো। আর দিয়ে দেবো এখানে টমেটো সস। টমেটো সসের পরিমাণটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর দিয়ে দেবো আমি এখানে চাউমিন মশলা। এখানে আমি 2 প্যাকেট চাউমিন মশলা দিয়ে দিচ্ছি। বাজারে যে মশলার প্যাকেটগুলো পাওয়া যায় 5 টাকা করে, সেই প্যাকেটের আমি এখানে 2 প্যাকেট নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম আবারও হাই করে এখানে আমি এটাকে ভেজে নেব মশলার সাথে ভালো করে চাউমিনটাকে। অনবরত নেড়ে চেড়ে এখানে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, নাহলে সব কিছু কিন্তু কড়ায় লেগে যাবে। তো গ্যাসের ফ্লেম হাই রেখে এগুলোকে অনবরত নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নেব। সব কিছু এখানে ভালো করে ভেজে নিয়েছি 5 থেকে 7 মিনিট মতো। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সোয়াবিন আর চিকেন। আবারও আমি 3 থেকে 4 মিনিট মতো অনবরত নাড়াচাড়া করব এইভাবেই। গ্যাসের ফ্লেম এখানে হাই রাখতে হবে। হাই রেখেই এখানে চাউমিনটাকে ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে 3 থেকে 4 মিনিট মতো এইভাবেই নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতোই। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবারে আমি এটা কড়া থেকে নামিয়ে নিচ্ছি। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, একেবারে দোকানের মতোই। এইভাবে যদি আপনারাও বানিয়ে বাড়িতে বানান তাহলে আপনাদের চাউমিন একেবারে দোকানের মতোই হবে। তো আজকের চাউমিনের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।